স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম ইতিহাস হয়ে ওঠে। বেগম খালেদা জিয়া তেমনই এক নাম। একজন রাষ্ট্রপতির স্ত্রী থেকে তিনবারের প্রধানমন্ত্রী, আর স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের প্রতীক। ৯০-এর দশকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এবং হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল সংগ্রামী ও আপোষহীন। এই আন্দোলনের মাধ্যমেই তিনি মূলত আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৮৩ সালে হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোট গঠিত হয়। এই ঐক্যজোট গঠনের মধ্য দিয়ে আন্দোলনের নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলীয় জোটের সাথে সমন্বয় করে তিনি যুগপৎ আন্দোলন শুরু করেন। আন্দোলনের দীর্ঘ ৯ বছরে এরশাদ সরকার নির্বাচনের মাধ্যমে বৈধতা পাওয়ার চেষ্টা করেছিল। খালেদা জিয়া স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে এরশাদের অধীনে কোনো নির্বাচনে তিনি অংশ নেবেন না। ১৯৮৬ সালের নির্বাচনে যেখানে অনেক রাজনৈতিক দল অংশ নিয়েছিল, সেখানে তিনি তা বর্জন করেন। এরশাদের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সিদ্ধান্তের ফলে ঐক্যবদ্ধ আন্দোলন ভেঙে পড়ে। এরপর বেগম জিয়ার নেতৃত্বে ৭ দল ৫ দলীয় ঐক্যজোট আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে। তার এই অনড় অবস্থান রাজপথের কর্মীদের মনোবল বাড়িয়ে দিয়েছিল। ১৯৮৬ সাল পর্যন্ত ৫ দফা আন্দোলন চললেও ১৯৮৭ সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও শীর্ষক এক দফা আন্দোলনের সূত্রপাত করেন। এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন। ১৯৯০ সালে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৭ দলীয় জোট, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট এবং বামপন্থীদের ৫ দলীয় জোট মিলে ৩ জোটের রূপরেখা ঘোষণা করে। এই ঐক্যবদ্ধ ঘোষণার মূল লক্ষ্য ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। ১৯৯০ সালের ডিসেম্বরে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন তুঙ্গে, তখন খালেদা জিয়া রাজপথে সক্রিয় থেকে আন্দোলন পরিচালনা করেন। ৪ ডিসেম্বর এরশাদ পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন এবং ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এই বিজয়ে খালেদা জিয়ার অটল নেতৃত্ব ছিল অন্যতম চালিকা শক্তি। অবশেষে দীর্ঘ ৮ বছরের সংগ্রামের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নির্বাচনে খালেদা জিয়া অংশ নিয়েছিলেন মোট ৫টি আসনে এবং ৫টিতেই জয়লাভ করেছিলেন। আন্দোলন চলাকালীন খালেদা জিয়াকে বারবার গৃহবন্দী এবং আটক করা হয়েছিল। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাকে ৩ বার গ্রেফতার করা হয়। ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে এবং ১৯৮৭ সালের ১১ নভেম্বর। বিশেষ করে ১৯৮৭ সালের নভেম্বরে ঢাকা অবরোধ কর্মসূচির সময় তাকে হোটেল পূর্বানীতে আটক করা হলে আন্দোলন আরও বেগবান হয়। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটে এবং সংসদীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।